শেখ হাসিনা ওই পর্যায়ে চলে গেছে যে তাকে আর কেউ স্পর্শ করতে পারবে না। তিনি দুর্নীতি করবেন, টাকা মারবেন, টাকা পাচার করবেন, তাকে কেউ স্পর্শ করতে পারবে এত ক্ষমতা। চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি যাকেই তিনি নির্দেশ দেন তারা ঝাঁপিয়ে পড়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের মিছিলে, তাদের উপরেই আক্রমণ হয় একের পর এক। শুধু তাই নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ যারা তাদের কণ্ঠের স্বাধীনতা দিয়ে প্রতিবাদ করতে চায়, ওই কণ্ঠকে স্তব্ধ করার জন্য তিনি আরেকটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন। তিনি গুম নামে একটা পদ্ধতি চালু করলেন। হাজার কোটি টাকা, লাখ শত শত কি লাখ লাখ কোটি টাকাটা পাচার করবে, সেইটা কথা তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে। ওরা এই টাকা পৃথিবীর বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, সিডনি সহ, নিউজিল্যান্ড, দুবাই, তারপরে ওদিকে কানাডা, কোথায় নেই, রাশিয়া, বিভিন্ন জায়গায় তাদের টাকা পাচার করছে। যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে অবৈধ টাকা নেওয়া যায় না, সেখানেও কায়দা করে টাকা নিয়েছেন এবং নিজের যে ভাগ্নি, আপন বোনের মেয়ে, সেখানে এবং সে ব্রিটেনেরই এমপি এবং মন্ত্রীর দায়িত্ব। দুর্ভিক্ষের কাহিনী, হাহাকারের কাহিনী, লুটপাটের কাহিনী, একের পর এক কাহিনীতে ভরা। সেই কাহিনী নৈরাজ্যে, সেই কাহিনী অন্ধকারে, সেই কাহিনী হচ্ছে পেটের মধ্যে ক্ষুধা নিয়ে আত্মনাদের সেই কাহিনী। আর জিয়াউর রহমান ওই 3.5 বছরের মধ্যে তিনি 1400 খাল খনন করেছিলেন, স্কুলের ছাত্রদের নিয়ে, কলেজের ছাত্রদেরকে নিয়ে, ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে, হাতে কোদাল নিয়ে, একটা জিন্সের প্যান্ট আর নিজে গেঞ্জি পরে এই খাল কেটেছেন। তার জীবদ্দশায় যে কদিন তিনি বেঁচেছিলেন, মোট 1400 খাল তিনি কেটেছেন। কেন? যে ভারত আমাদের পদ্মা নদীর পানি আটকে দিচ্ছে। তারপরে একের পর এক নদী, 54টা নদী ভারত আর বাংলাদেশের মধ্যে একটা অভিন্ন নদী, একসাথে প্রবাহিত। এইখানে তাদের যে পরিকল্পনা, অশুভ পরিকল্পনা, অনেক অসুস্থ হয়ে পড়েছে, অনেকে মারা যায়, অসুস্থ হয়ে পড়েছে, সাপে কামড়ালে কবিরাজের কাছে যায়, কিন্তু আধুনিক চিকিৎসা ছিল না। শহীদ জিয়া 27,500 পল্লী চিকিৎসক তিনি তৈরি করলেন। তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদের জন্য বিভিন্ন জায়গায় কলেজ তৈরি করে তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠান। তার সময় প্রায় 27,500 পল্লী চিকিৎসক ইতিমধ্যে বের হয়ে তার গ্রামে গঞ্জে আধুনিক চিকিৎসা দিয়ে কত তার কথা বলব। আজকে আমাদের যে বৈদেশিক মুদ্রা, আমাদের অর্থনীতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডও তো জিয়াউর রহমানের তৈরি। এই যে ম্যান পাওয়ার শক্তি, মধ্যপ্রাচ্যে, আরবে, ওমানে, সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, হাজারে হাজারে লোক যাওয়া শুরু করলো। তাদের টাকা, তাদের পাঠানো টাকা দিয়েই তো বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শুরু করলো। জিয়াউর রহমানের অবদান। গার্মেন্ট শিল্প, আজকে এই যে গ্রাম গঞ্জ থেকে বিশেষ করে মেয়েরা কত অসহায় ছিল, স্বামী ছেড়ে দেয়, স্বামী মারা যায়, অল্প বয়সে বিধবা, আজকে তারা কিছুটা তো করে খেতে পারছে। এই যে এত গার্মেন্টস হয়েছে, সেখানে মেয়েরা কাজ করছে, এত মানুষের কর্মসংস্থান জিয়াউর রহমান।